সুপ্রিয় ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেল এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন থার্ড সামেটিভ পরীক্ষা, এই পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করছি, সাজেশনও বলতে পারো। এবং দেখো তোমাদের 1 ঘন্টা 30 মিনিট কিন্তু টাইম থাকছে এবং প্রশ্ন পূর্ণমান থাকছে 50 নম্বর। এবং আজকের বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের পরিবেশ। এছাড়াও অন্যান্য বিষয়গুলি প্লাস সাজেশন পেতে তোমরা যদি এখনও আমাদের চ্যানেলে নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। খাতা বার করে তোমরা এগুলো লিখে নাও। দেখো প্রশ্নপত্রটা কীরকম হবে এবং তোমাদের দেখো পরীক্ষার্থীর নাম, এখানে তোমাদের নাম তোমাদের লিখতে হবে এবং এখানে তোমাদের রোল নম্বর। তো চলো প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। তো কিভাবে লিখবে এবং উত্তর কিভাবে দেখবে দেখো। প্রথম প্রশ্ন, প্লাস্টিক সহজে, দেখো প্লাস্টিক, তারপরে অপশান দিয়েছে সহজে মাটিতে মেশে, জলে মেশে নাকি ক্ষতিকর। কি হবে? প্লাস্টিক হবে ক্ষতিকর। প্লাস্টিক সহজে মাটিতেও মেশে না আর জলেও মেশে না, প্লাস্টিক কিন্তু ক্ষতিকর। 2 নম্বর প্রশ্ন দেখো, মাছে নুন মাখালে পচে যায়, গলে জল হয় নাকি অনেকক্ষণ ভালো থাকে। তো উত্তর হবে কি? অনেকক্ষণ ভালো থাকে। এখানে বলা যে প্রশ্নগুলো তা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা একটা লাইক করে তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, ঈদ উৎসবের আকর্ষণীয় খাদ্য হচ্ছে কোনটি। তো ঈদ উৎসবে আকর্ষণীয় খাদ্য উত্তর হয়ে যাবে সেমাই, অর্থাৎ সেমাই। আচ্ছা নেক্সট, সূর্য মন্দির আছে কোথায়। উত্তর হবে সূর্য মন্দির আছে পুরীর কোণারকে। নেক্সট, প্রশ্বাস নেবার সময় আমরা কি নিই, বাতাস থেকে কি নিই, অক্সিজেন নিই। ওকে, নিঃশ্বাস আর প্রশ্বাস, তো প্রশ্বাস নেবার সময় আমরা অক্সিজেন নিই। ওকে, শূন্যস্থান পূরণ করো, সমাজ পরিবারের থেকে ড্যাশ। উত্তর হবে সমাজ পরিবারের থেকে বড়। নেক্সট, সৌধ হলো একটি ড্যাশ, সৌধ হলো একটি স্থাপত্য। নেক্সট, মুখোশ পরে হয় ড্যাশ নাচ, মুখোশ পরে হয় ছৌ নাচ। নেক্সট প্রশ্ন, নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়েই ড্যাশ, নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়েই সংস্কৃতি। নেক্সট, কৃষি ও ড্যাশ পাশাপাশি চলতে থাকলো, কৃষি ও শিল্প পাশাপাশি চলতে থাকলো। নেক্সট, বক্তব্যগুলির মধ্যে যেটি ঠিক চিহ্ন তার পাশে টিক চিহ্ন দাও, আর যেটি ভুল সেটার পাশে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন দেখো, পিঁমড়ে বলছে সামাজিক প্রাণী, তাহলে এটা কি হবে? পিঁমড়ে কি সত্যি সামাজিক প্রাণী? দেখো অবশ্যই পিঁমড়ে একটি সামাজিক প্রাণী, তাহলে উত্তর হবে ঠিক, পিঁমড়ে একটি সামাজিক প্রাণী। নেক্সট প্রশ্ন, শুকনো খাবার বলছে বেশি দিন ভালো থাকে, তো এটাও একদম ঠিক কথা, শুকনো খাবার বেশি ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। নেক্সট, মমতাজের স্মৃতিতে বানানো হলো তাজমহল, তাহলে কি হবে? মমতাজের স্মৃতিতে বানানো হয়েছিল তাজমহল, অবশ্যই ঠিক। নেক্সট, মরুভূমি অঞ্চলে মরুদ্যান নাই, মরুভূমি অঞ্চলে মরুদ্যান নেই। আচ্ছা দেখো, মরুভূমি অঞ্চলে মরুদ্যান নেই, এটা তোমরা জানাবে। আচ্ছা নেক্সট দেখো, এক সমাজের বাড়তি খাবার অন্য সমাজে কোনো কাজে লাগে না, তো এটা একদম ভুল, এক সমাজে বাড়তি খাবার অন্য সমাজে তো কাজে লাগে। এরপর দেখো তোমাদের কীরকম টাইপের আসবে, তাহলে কীরকম টাইপের বললাম, একটি সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও, এরকম টাইপ, শূন্যস্থান পূরণ করো, এরকম টাইপ, এবং ঠিক ভুল নির্ণয় করো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। আবার বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও, এরকম প্রশ্নও কিন্তু আসবে। দেখো প্রথম প্রশ্ন, জারক রস, তো এখানে ডান দিকে যেটা আছে সেগুলোর মধ্যে কোনটা হবে? জারক রস কী করে? খাদ্য সংরক্ষণে সাহায্য করে, অর্থাৎ এটা হবে কয়েকটা। আচ্ছা প্রথম প্রশ্ন দেখো, কারখানার নোংরা জল, তারপরে বলছে কারখানার নোংরা জল, তো এখানে কোনটা হবে? কারখানার নোংরা জল পরে নদী দূষণ হয়। তারপর জামভাজি, জামভাজি কি? জামভাজি হচ্ছে বিষ নয়। মার্বেল কি হবে? মার্বেল ভিক্টোরিয়া মেমোরিয়াল মার্বেল, আর কালিম্পং হচ্ছে লেপচা মিউজিয়াম। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। তো প্রশ্নগুলো একটু আবঝা আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। উত্তরগুলো লিখতে যে প্রশ্নগুলো ঢাকা গেছে। নেক্সট দেখো, বলছে অরণ্য 5-এর দাগে নিচে প্রশ্নগুলি উত্তর দাও, এগুলো তোমাদের 5 গুণিত 5 25 নাম্বার টোটাল থাকবে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, অরণ্য রক্ষায় অগ্রগণ্য এগিয়ে আসা ব্যক্তিবর্গের নাম ও কাজগুলি লেখো। তো কিভাবে লিখবে? উত্তর দেখো, সুন্দরলাল বহুগুণা গ্রামের মানুষদের বোঝালেন গোটা হিমালয় জুড়ে। দেখো তাহলে এই অরণ্য রক্ষায় একজন ব্যক্তিবর্গের নাম আমি লিখছি, এই সুন্দরলাল বহুগুণা, ইনি অরণ্য রক্ষায় কাজ করেছেন। এটা তোমাদের যে বই আছে তোমাদের সেই বই থেকে করবে, তবু আমি উত্তরটা বলে দিচ্ছি, শুনে নাও। সুন্দরলাল বহুগুণা গ্রামের মানুষদের বোঝালেন গোটা হিমালয় জুড়ে হাঁটলেন, তখন ভারত সরকার হিমালয়ের নিচে জঙ্গল কাটা নিষিদ্ধ করলেন। এছাড়াও অজিত কুমার ঘোষ
অজিত কুমার ব্যানার্জি তিনি গ্রামের মানুষদের বোঝালেন, গ্রামের মানুষের শাল গাছে চারা বসাতে শুরু করলেন। তাহলে এই সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু রয়েছে অজিত কুমার ব্যানার্জি থেকে শুরু করে সুন্দরলাল বহুগুণা, এরা সবাই কিন্তু পরিবেশ রক্ষায় অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, খাদ্যদ্রব্য সংরক্ষণের কি কি উপায় আছে? দেখো খাদ্যদ্রব্য সংরক্ষণে অনেক উপায় আছে। জীবাণু থেকে খাবারকে বাঁচায় কি? নুন। অভিজ্ঞতা থেকেই মানুষ বুঝেছিল নুনের মতো মধু, ঘি বা তেল জীবাণুর হাত থেকে খাবারকে বাঁচায়। তাই আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো ফলমূল। তাহলে খাদ্যদ্রব্য সংরক্ষণে অনেক উপায় আছে। নুন মাখিয়ে মধু বা ঘিয়েতে বা তেলেও কিন্তু আগেকার দিনে ডুবিয়ে রাখা হতো খাদ্যদ্রব্য। তাহলে এইভাবে কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন দেখো, কোন কোন পশুকে কি কি কারণে পালন করা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কোন কোন পশুকে কি কি কারণে পালন করা হয়? দেখো মানুষ হাঁস মুরগিকে পোষ মানিয়েছিল, কারণ কি হাঁস মুরগি থেকে তারা ডিম মাংস পেত, তাই তারা পোষ মানিয়েছিল। তাহলে বলছে কোন কোন পশুকে কি কি কারণে পালন করা হয়? তো হাঁস মুরগি হবে, হাঁস মুরগি থেকে আমরা কি পাই? ডিম আর মাংস পাই, এগুলো হবে। তারপরে ছাগল চাষ করা হয়। তো এই সমস্ত মানুষ কেন পশুকে পোষ মানালো? এই কারণেই। তোমরা এই প্রশ্নটা বই থেকে তোমাদের করবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, খাদ্য সঞ্চয়কারী 5টি প্রাণীর নাম ও কি সঞ্চয় করে লেখো। খাদ্য সঞ্চয়কারী 5টি প্রাণীর নাম। তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো খাদ্য সঞ্চয়কারী প্রাণী যেমন হচ্ছে পিঁপড়ে। তো পিঁপড়ে কি সঞ্চয় করে? পিঁপড়ে বীজ এবং শস্য সঞ্চয় করে। কাঠবিড়ালি কি সঞ্চয় করে? কাঠবিড়ালি বাদাম এবং ফল সঞ্চয় করে। মৌমাছি কি সঞ্চয় করে? মৌমাছি মধু সঞ্চয় করে। ইঁদুর কি সঞ্চয় করে? ইঁদুর বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন শস্য, ধান, গম, এগুলো ইঁদুর কিন্তু শস্য সঞ্চয় করে। সঞ্চয় মানে কি? জমা করা। আর ভালুক কি সঞ্চয় করে? ফল, মাংস ইত্যাদি। তাহলে এগুলো বুঝতে পারছো খাদ্য সঞ্চয়কারী 5টি প্রাণী। তাহলে খাদ্য সঞ্চয়কারী 5টি প্রাণী হলো পিঁপড়ে, কাঠবিড়ালি, মৌমাছি, ইঁদুর এবং ভাল্লুক। এরা কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে। ওকে, কী কী সঞ্চয় করে রাখে সেটা আমরা বলেছি। নেক্সট দেখো, আমরা একা বাঁচতে পারবো না, ব্যাখ্যা করো। আমরা একা বাঁচতে পারবো না, তো এটি ব্যাখ্যা করো। উত্তর হবে, দেখো মানুষ একা বাঁচতে পারে না, কারণ সমাজ ও পারস্পরিক সহযোগিতার উপর আমাদের জীবন নির্ভরশীল। তাই আমরা কেউ একা বাঁচতে কিন্তু পারি না। ওকে, আচ্ছা দেখো এরপর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এগুলো তোমাদের 5x1। এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, তোমার নেতৃত্বে তোমার বিদ্যালয়ে একটি সংগ্রহশালা তৈরি হবে, তুমি সেখানে কি কি রাখতে পারো? দেখো সংগ্রহশালা যদি হয় তাহলে সংগ্রহশালায় উত্তরে দেখো তোমরা তোমাদের মতো করবে। সংগ্রহশালায় আমি রাখবো ঐতিহাসিক নিদর্শন, বিজ্ঞান সরঞ্জাম এবং মানচিত্র, পাশাপাশি সংস্কৃতি ও প্রকৃতির সংগ্রহ, এগুলো কিন্তু আমি রাখতে পারি। তো এই ছিল তোমাদের টোটাল এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। তোমাদের বই সম্পূর্ণ পড়বে, পাশাপাশি আমাদের পরবর্তী সাজেশনের জন্য তোমরা অপেক্ষা করতে পারো। আর আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। তোমাদের সাথে ছিলাম এতক্ষণ আমি সুরজিৎ কর্মকার। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা আমাদের চ্যানেল থেকে রয়েছে। তাই এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।